জয় যিশু, প্রেজ দ্য লর্ড। বড়দিনের প্রীতি শুভেচ্ছা সকলকেই জানায়। আপনাদের প্রত্যেকের জীবনে প্রভু যিশুর অনুগ্রহ ও আশীর্বাদ নেমে আসুক। আসুন আজকে আমরা প্রভু যিশুর নামে একটা কথা শুনি। আজকে আর বাইবেল পড়ব না, আর যেহেতু আমাদের অনলাইনে প্রার্থনা বন্ধ, আমাদের হোয়াটসঅ্যাপে সমস্ত প্রোগ্রাম বন্ধ রেখেছি, ফেসবুকে প্রোগ্রাম বন্ধ রেখেছি, আমাদের বাইবেল প্রার্থনা গান সমস্ত কিছু বন্ধ 2 মাসের জন্য। যারা আমাদেরকে এতটাই ভালোবেসে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, আমি আপনাদের সকলকে আরেকটি বার এই বড়দিনের জন্য আমি ধন্যবাদ জানাই, এবং এই 2 মাস আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বড়দিনের প্রীতি শুভেচ্ছা, মেরি ক্রিসমাস আমার তরফ থেকে সকলের জন্য রইল। প্রত্যেকের জীবনে প্রভু যিশুর আশীর্বাদ নেমে আসুক, আমি এটা অবশ্যই প্রার্থনা করব। আমি প্রার্থনা করব যারা প্রভু যিশু প্রত্যেকের জীবনকে নতুন করে তোলে। আসুন আমরা প্রার্থনা দিয়ে ছোট 2 কটা আমরা কথা শুনব এবং আমাদের হৃদয়কে নতুন করে আবার গড়ে তোলার চেষ্টা করব। প্রার্থনার জন্য আমরা প্রত্যেকে প্রস্তুত হই, চোখ বন্ধ করি। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে সকলে বলুন আমেন। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু খ্রিস্ট, তোমাকে ধন্যবাদ ও প্রশংসা ও কৃতজ্ঞতা জানাই। আজকের এই বড়দিনের যে ভালোবাসা অনুগ্রহ তুমি আমাদের মধ্যে প্রদান করেছো প্রভু, আমরা যেন শুধু আজকের দিনে বড়দিন নয়, আমরা সারাটি জীবন 365 দিন যেন এরকম বড়দিন মনে আনন্দ, উৎসাহ এবং মনের মধ্যে আমাদের সমস্ত পাপের কালিমাকে দূর করে যেইভাবে নিজেদেরকে সাজিয়ে গুজিয়ে তুলেছি, সেইভাবে 365 দিন সারা বছর যে কটা দিন বেঁচে আছি আমরা যেন এমনইভাবে প্রভু চলতে পারি। তোমার দয়া অনুগ্রহ তুমি আমাদের সকলকে দান করো। এই বড়দিনে অনেক অনেক মানুষ প্রভু যারা বিছানায় শুয়ে আছে, যারা এত সুন্দর সাজগোজ, যারা এই রাস্তাঘাট সাজিয়েছে, বিভিন্নভাবে চার্চ সাজিয়েছে, বিভিন্নভাবে বাড়িঘর সাজিয়েছে, বিভিন্ন জায়গা সাজিয়েছে, যিশুর নামে বিভিন্ন জায়গায় গোয়াল ঘর বানিয়েছে, বিভিন্ন স্ট্যাচু মূর্তি দিয়ে যারা সেই প্রতিমাকে তুলে ধরেছে, যিশুর সেই কাজকে তুলে ধরেছে। অনেক অসুস্থ ব্যক্তিরা আজকে বিছানায় শুয়ে তারা আজকে এই সমস্ত সুন্দর আনন্দ উপভোগ করতে পারছে না। প্রভু তুমি তাদের সহায় হও, তাদেরকে তুমি তোমার প্রেম ও ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করো, তাদের পাশে থেকো প্রভু। তারা প্রত্যেককে যেন সেখান থেকে তোমার আরাধনা গৌরব করতে পারে। প্রভু তুমি তাদের মধ্যে তোমার সে আলো জাগিয়ে তোলো, তুমি তাদের মধ্যে তোমার প্রেম ভালোবাসা জাগিয়ে তোলো, তুমি তাদের মধ্যে প্রভু যিশু তাদের মধ্যে সেই বড়দিনকে জাগিয়ে তোলো। তারা যেন সমস্ত পৃথিবীর আনন্দ খুঁজে পায় আজকের দিনে প্রভু। আমরা তাদের জন্য প্রার্থনা করি প্রভু। এই কনকনে ঠান্ডার মধ্যে প্রভু অনেক অনেক ছেলে মেয়েরা, অনেক বৃদ্ধ মা বাবারা আজকে রাস্তাঘাটে শুয়ে পড়ে রয়েছে প্রভু গো, যাদেরকে আমরা কেউ দেখি না, এড়িয়ে চলি প্রভু। তুমি আমাদের প্রতি সদয় হও, আমাদেরকে সাহায্য করো, আমাদের সেই মানসিকতা গড়ে তোলো প্রভু। শুধু বড়দিন শুধু নিজেদের জন্য নয়, আমরা যেন পরের জন্য করতে পারি প্রভু। তুমি একটি দিন দিয়ে প্রভু শুধু আমাদের মধ্যে তুলে ধরেছো প্রভু গো, সেটা মানুষের মাধ্যম দিয়ে আজকে আমরা সেই বড়দিন করছি। যদিও প্রভু এই কথা বাইবেলে লেখা নেই, তবু প্রভু আমরা খ্রিস্টমন্ডলী হিসাবে তোমার সেই জন্মদিনকে আমরা খুব সুন্দরভাবে পালন করার চেষ্টা করি প্রভু। তুমি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছ, ভালোবাসা দিয়েছ, প্রীতি শুভেচ্ছা সকলের মধ্যে আমরা ভাগ করে নি প্রভু, সেই সহভাগিতা ভাগ করে নি। তুমি আমাদের প্রত্যেকে সহায় হও। যারা আজকে প্রভু এই বড়দিন প্রথমবার করছে, যারা তোমাকে নতুন করে চিনতে জানতে পেরেছে প্রভু, তুমি তাদের জীবনকেও তুমি অন্ধকার থেকে আলোয় পরিপূর্ণ করে তোলো, আলোর মধ্যে নিয়ে এসো। তুমি আলোর তুমি জগতে তুমি তাদেরকে প্রেরণ করো প্রভু। তারা প্রত্যেকটা মানুষ যেন তাদের জীবনে সারা জীবন আলো পায়। এই সুন্দর জন্মদিন উপলক্ষে প্রভু আমরা তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তুমি আমাদের নিমিত্তে, আমাদের জন্য, আমাদের পাপের জন্য প্রভু তুমি এই নশ্বর পৃথিবীতে, এই পাপের পৃথিবীতে প্রভু তুমি নেমে এসেছো প্রভু। আর সেটাকেই প্রভু আমরা কত সুন্দরভাবে আনন্দ সহিত প্রভু পালন করছি প্রভু। তুমি আমাদের মধ্যে চেতনা দাও, আমাদের মধ্যে প্রেরণা দাও, যেন আমরা সুন্দরভাবে নিজেদের পরিবর্তন করতে পারি এবং প্রার্থনা করতে পারি। তুমি দয়াময়, তুমি করুণার নিধান প্রভু, তুমি দয়া সাগর প্রভু, তুমি সৃজনহার প্রভু, তুমি আমাদের ক্ষমার ঈশ্বর প্রভু, তুমি পবিত্র আত্মা ঈশ্বর প্রভু। আরেকটি বার প্রভু আমরা তোমাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই প্রভু। যতই ধন্যবাদ জানাই, যতই কৃতজ্ঞতা জানাই
জানাই প্রভু ততটাই কম প্রভু, কারণ আমাদের অষ্টাধার প্রভু সদা সর্বদাই মন্দ কথা মন্দ পথে চলতে আমাদেরকে এই অষ্টাধার সাহায্য করে, যাতে আমরা তোমার গৌরবের জায়গায় যেন আমরা মন্দ কাজের গৌরব করে থাকি। প্রভু তুমি আমাদেরকে ব্যবহার করো, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করো, পবিত্রতার সহায়তা যেন আমরা প্রভু তোমার সান্নিধ্যে যেতে পারি, তোমাকে ভালোবাসতে পারি। যুগ যুগান্তর পর্যন্ত এই বড়দিনের প্রীতি শুভেচ্ছা তুমি আমাদের মধ্যে গড়ে তোলো, আমরা যেন সকলের মধ্যে সেই সহযোগিতা ভাগ করে নিতে পারি। আমাদের একমাত্র ত্রাণকর্তা সেই নাসরতীয় প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলুন আমেন। সকলকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু। আমি আজকের খুব খুব খুশি, আনন্দিত আবার আজকে আপনাদের মাঝখানে আসতে পেরেছি। কিন্তু সমস্ত আনন্দের মধ্যেও একটা দুঃখ থেকে যায় যে আমি আপনাদেরকে কোনোভাবেই আমি সহযোগিতা করতে পারি না, বিশেষভাবে আধ্যাত্মিকভাবে গড়ে তুলতে পারছি না, সময় পাচ্ছি না। আমি আশা করব জানুয়ারি মাসের পর থেকে এই সমস্যাগুলো মিটবে, কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা আমার কাছে আছে। আমি বিশ্বাস করি, আমি প্রার্থনা করি, যারা বিভিন্ন জায়গা থেকে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই বড়দিনে। আর প্রার্থনা করি যেন আপনাদের জীবনেও বড়দিনের আশীর্বাদ নেমে আসে। বড়দিনটা কি? বড়দিন আমরা কেন পালন করি? যিশু আমাদেরকে উদ্ধার করতে এই পৃথিবীতে এসেছেন। আমরা অনেকে মনে করি যে প্রভু যিশু এসছে, বড়দিন পালন করছি, যিশু কতবার জন্মগ্রহণ করে? খুব ভালো প্রশ্ন, আর আমাদের মধ্যে আসতেই পারে। আমরা একটা জিনিস, যেমন একটা পাঠ আমরা বাইবেলে বারবার করি, অনেকের বাইবেল শেষ হয়ে যায়, তারপরেও তারা সেই বাইবেল পাঠ আবার প্রথম থেকে শুরু করে। কেন বলুন তো? একটা জিনিসকে বারবার ঘষতে ঘষতে যেমন ধার হয়ে যায়, তেমনি একটা বাক্যকে পড়তে পড়তে আমাদের হৃদয়ে গেঁথে যায়, তেমনি একটা বড়দিন পালন করতে করতে আমরা নিজেদেরকে শুদ্ধ করে তুলতে পারি। শুদ্ধ কিভাবে করব বড়দিনের মধ্যে? হ্যাঁ প্রিয়জনেরা, ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা অনেক সময় বড়দিনে আমরা ঘর রং করি, আমরা অনেক সময় আমাদের কেক পিঠে বানাই, আমরা কাপড় জামা কিনি, আবার অনেক সময় টাকা না থাকলে আমরা কিছুই করি না। আমাদের এই পৃথিবীর মানুষরা মনে করে যে যার কাছে টাকা আছে তার কাছে সব কিছু আছে, যার টাকা নেই তার কিচ্ছু নেই। সম্পূর্ণ ভুল কথা। একটা গরিব মানুষ যদি প্রভু যিশুর অনুগ্রহ লাভ করতে পারে, আপনি কিন্তু যদি বড় লোক হয়ে থাকেন আপনিও প্রভু যিশুর অনুগ্রহ লাভ করবেন। যে কোটি কোটি টাকা খরচা করে বিশাল বড় বাড়িঘর বানিয়ে প্রভু যিশুর আরাধনা করার জন্য একটা নতুন নিয়ম, নতুন সিস্টেম চালু করে, আর প্রচুর লোক নিমন্ত্রিত করে, আনন্দ সহিত পালন করে, তারাও যদি অনুগ্রহ পায়, একটা গরিব মানুষ যে দিন আনে দিন খাটে তারাও প্রভু যিশুর অনুগ্রহ পায়। আমরা কেক পিঠে, ঘর রং করা, কাপড় জামা কেনা এগুলো তো করি, কিন্তু যে সমস্ত অসহায় ভাই বোনেরা আজকে রাস্তায় ঘুমিয়ে আছে, যারা আজকে রাস্তায় পড়ে আছে, আমরা তাদের কথা তো চিন্তা করলাম না একবার? আজকে আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে আমার বিশেষ অনুরোধ, আগামীকাল 25 তারিখ, আর এই 25 তারিখে আমরা কেক কাটবো, আমরা একে অপরের বাড়িতে যাব, অনেক জায়গায় কীর্তন বেরোবে, ক্রিসমাস ক্যারেল বলে, সবাই কীর্তন করতে বেরোয়। আমরা অনেক সময় কীর্তন করতে বেরোলে কি হয়, আমরা বাড়ি বাড়ি যাই, কোনো বাড়ি অন্ধকার দেখলে আমরা দেখি এই বাড়িতে গরিব মানুষ, এদের বাড়িতে ক্যারেল করব না, আমরা ওই অমুক বাড়িতে যাবো, 100 টাকা দেবে, 500 টাকা দেবে, আলু দেবে, অনেক সময় চা কফি খেতে দেয়, অনেক সময় কেক খেতে দেয়। আমরা যাদের দেখি তারা আমাদের জন্য করবে, আমরা তাদের জন্য করি। কি করি? গান করি, আনন্দ করি, কীর্তন করি, এই মজা। আসল এখনকার দিনে তো এগুলো লুপ্ত হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ শুধু রেশারেশির মধ্যে রয়েছে, আমার ঘর, আমার খাওয়া, আমার পড়া, আমি ঘুমাবো, আমি আরাম করব, এগুলোই হচ্ছে। কিন্তু আজকাল এসব দেখা যায় না। যদিও দেখা যায়, মানুষ কিন্তু গরিব বাড়িতে যেতে চায় না। কেন? কারণ মানুষ শুধু সেখানে যায় যেখানে পাবে। আসল কিন্তু প্রভুর কিন্তু ইচ্ছা এগুলো নয়। যারা প্রভুর বাক্যকে চেনে না, অনেক মানুষ কিন্তু খ্রিস্টান ভাই বোনদেরকে একটা বাড়িতে মাসে 2-3 বার যায়,
প্রার্থনা করতে। কিন্তু অনেক বাড়ি আছে যারা প্রার্থনায় পায় না, কিন্তু গরিব, তারা চা খাওয়ানোরও ক্ষমতা নেই, তাদের বাড়িতে অনেক মানুষ প্রার্থনা করতে যায় না। কেন? তারা গরিব। তেলের মাথায় তেল মাখাছে, যার আছে তাকে আরো দিচ্ছে, ঈশ্বরের বাক্য দিচ্ছে, তাদের সম্মান দিচ্ছে, তাদেরকে আশীর্বাদ করছে। যারা গরিব তাদের কিছুই দিচ্ছে না, তারা কিছুই জানতে পারছে না। হ্যাঁ প্রিয়জনেরা, আমার বলার বক্তব্য হচ্ছে, যে সমস্ত গরিব মানুষরা আজকে রয়েছে রাস্তাঘাটে পড়ে, যারা প্রভুর বাক্যকে চেনে না, জানে না, তাদের কাছে আমরা বাক্য পৌঁছায় না, তাদের কাছে আমরা সাহায্য পৌঁছিয়ে দিই না। আমরা শুধু নিজেদেরকে, কি যারা আমাদের স্ট্যাটাসের মধ্যে চলে, যারা আমাদের মতন থাকে, যারা আমাদের একটা লেভেলে থাকে সোসাইটির মধ্যে, আমরা তাদেরকে দেখি চিন্তা করি, কিন্তু চিন্তা করি না গরিব মানুষ কি করছে এই সময়। আমরা হেল্পলেস এই সময়, এই বছর, কারণ আমরা এই বছর কোনোভাবে সাহায্যের জন্য এগিয়ে যেতে পারিনি। গত বছর আমরা গেছিলাম, আমার খুব আনন্দ লেগেছিল। মতিরচিত সুসমাচারে বলে, যখন আমি খেতে পেতাম না তখন তুমি আমাকে খাওয়া দিয়েছিলে, যখন আমি বিবস্ত্র ছিলাম তুমি আমাকে বস্ত্র দিয়েছিলে, যখন আমি জেলখানায় ছিলাম তখন তুমি আমাকে জেলে দেখতে গেছিলে, যখন আমি মৃত্যুর শয্যায় ছিলাম তুমি আমাকে তখন ওষুধ খাইয়েছিলে, আমার যত্ন আতিথ্য করেছিলে। কিন্তু আমরা সেই যিশুকে দেখিনি, কিন্তু বিচারের সময় যিশু বলবে, তুমি আমার জন্য করেছিলে, আমি সেই মানুষের মধ্যে ছিলাম। আর অনেকে যিশুর জন্য অপেক্ষা করে কিন্তু যিশুকে খুঁজে পায় না, কারণ তারা মানুষের জন্য করতে চায় না, তারা যিশুর জন্য করবে। যিশু যদি আসে যিশুকে করব, মানুষকে করব না। আর আমাদের কি বলে প্রভু, আমি মানুষের মধ্যে থাকি। তো গত বছর যখন আমরা কম্বল নিয়ে আমরা বাইকে করে বিভিন্ন জায়গায় আমরা ওটা বিতরণ করতে গেছিলাম, অনেকে সাহায্য করেছিল আমাদেরকে। এই বছর আমরা সাহায্যের হাত চাইনি, যেহেতু আমাদের প্রভুর গৃহ নির্মাণ হচ্ছে। তো আমরা সেই কম্বল টম্বল নিয়ে যখন আমরা বিভিন্ন জায়গায় গেছিলাম, তখন আমাদের একটা স্টেশন পর বারুইপুর স্টেশন, ওখানে আমাদের থানা। তো আমরা স্টেশনের উপর বহু গরিব মানুষকে দেখছিলাম যারা কাঁপছে, কম্বল আছে তাদের, একটা মাদুর পেতে, আর নতা কাগজ পেতে, পাতা পেতে। কখনো দেখছি যে ওভারব্রিজের ওপরে অনেকে ঘুমাচ্ছে, অনেকে দেখছি রেল লাইনের পাশাপাশি ওই সিটগুলো যেগুলো থাকে স্টেশনের উপর, সেই সিটগুলোর কাছে ঘুমাচ্ছে, অনেকে দেখি দোকান ঘরের উপরে ঘুমাচ্ছে, কিন্তু কাঁপছে। তাদের গায়ে একটা ছেঁড়া ফাটা কম্বল রয়েছে, বা আমরা তাদেরকে বস্ত্র দিচ্ছিলাম। আর সেই সময় থানা থেকে, অর্থাৎ জিআরপি থেকে কিছু পুলিশ বেরিয়ে আসে, আর আমাদেরকে জিজ্ঞাসা করছিল যে দাদা ভাই আপনারা কি দিচ্ছেন ওগুলো। আমরা একটু ভয় পেয়েছিলাম, যেহেতু রাত তখন 1:30-2 বাজে, আর আমরা রাতে দিচ্ছিলাম সেগুলো গিয়ে সমস্ত জায়গায়। তো আমরা একটু ভয় পেয়ে গেছিলাম, যেহেতু স্টেশনের উপরে সব কাজ হচ্ছে। আমরা ওনাদেরকে বললাম আমরা কম্বল দিচ্ছি গরিব মানুষদেরকে, যারা প্রকৃতভাবে গরিব রয়েছে, যারা কাঁপছে, কষ্ট পাচ্ছে। তো থানা থেকে আমাদেরকে বললো আমাদেরকে 2-3টে কম্বল দেবেন। তো আমরা চিন্তা করলাম যে কম্বল চাইছে, পুলিশ আবার কি করবে। তো পাশের একটা পুলিশ বললো যে আমাদের নতুন ক্যাদি, মানে অপরাধীরা যারা আজকে থানায় এসছে, জেলে আছে, তারা প্রচণ্ডভাবে কাঁপছে, তোমরা যদি কম্বল দাও তাহলে ওদের অনেক উপকার হয়। তা পুলিশটাও একটা ভালো কাজ করলো, আর আমাদেরও সেই কম্বল তাদের হাতে তুলে দিতে খুব ভালোও লাগলো। আমি মন থেকে বলছি, সবসময় বাইবেল পড়লে, বাইবেল থেকে স্পিচ দিলে, ওই মা মারিয়া, ওই যিশু, ওই বড়দিন, ওই ক্রুশের পথ, ওই গুড ফ্রাইডে, আমরা তো বাইবেল পড়বো, কিন্তু আমাদের মানসিকতা কি থাকে? প্রভু যিশু বাইবেল থেকে বলে, তোমরা প্রতিবেশীদেরকে নিজের মতন ভালোবাসো। আজকে যারা বড়দিন পালন করছেন, চিন্তা করুন তো, আপনার ঘর আপনি সাজাচ্ছেন, আপনি কেক বানাচ্ছেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার আত্মীয় স্বজন, বাপ জ্যাঠা, মা বাবা, কাকা কাকি, শাড়ি জামা কাপড় প্যান্ট শার্ট এই ওই কাটাকাটি করছেন, পরছেন, কিনছেন। কেন কিনছেন? আপনার ছেলেকে দিচ্ছেন, কারণ আপনি আপনার ছেলেকে নিজের মতন ভালোবাসেন, নিজের রক্ত। আপনার যে নাতি রয়েছে, আপনার যে নাতনি রয়েছে, আপনি তাদের পেছনে খরচা করছেন সেই পয়সাগুলোকে, কারণ সেই নাতনি আপনার নিজের। প্রভু কি বলছে? প্রতিবেশীকে নিজের মতন ভালোবাসা। কই, আমার বাড়ির পাশে আমি যখন ছাদ দিয়ে দেখি অনেক বস্তি রয়েছে, আমি দোতলা থেকে যখন দেখি অনেক টালির বাড়ি রয়েছে, আমি রাস্তা দিয়ে যখন হাঁটি অনেক প্লাস্টিকের বাড়ি রয়েছে, যারা প্লাস্টিকের ঘর করে থাকে ঝোপড়ার মধ্যে। সারা বছর তাদের দিকে তাকাবারও আমার সময় হয় না, কিন্তু বড়দিন, এই বড়দিনে অন্তত আমার তো মনে হয় বাইবেলের কথা
যে প্রতিবেশীকে নিজের মতন ভালোবাসো। আমার নাতি নাতনির জন্য যদি আমি দুটো কম্বল আনতে পারি, ভালো কম্বল, 2000 টাকা 2500 টাকা, রাতে বিছানায় পাতে ঘুমাবে, আমার নাতি নাতনির জন্য যদি আমি ভালো কাপড় জামা কিনতে পারি, জুতো কিনতে পারি, এই বছর তাকে একটা সাইকেল গিফট করলাম, সামনের বছর তাকে একটা মোবাইল গিফট করি নিজের মতন, কারণ সেই নাতনি আমার নিজের রক্ত, তাহলে প্রতিবেশীকে নিজের মতন ভালোবাসতে বলছে। তাহলে আমরা সেগুলো করব কখন? যখন মরে যাব। প্রিয়জনেরা, আমাদের করতে হবে। বড়দিনকে আমাদেরকে মানতে হবে, আমাদেরকে জানতে হবে বড়দিন কি। আমাদের এইভাবে মানুষের পাশে থাকতে হবে, মানুষকে খাওয়া দিতে হবে, তাদের কাপড় জামা দিতে হবে, তারা যেন কষ্ট না পায়। আমার যতটুকুনি সামর্থ্য, আমার যদি 10 টাকা থাকে, আমি 8 টাকা গরিবদেরকে এই বড়দিনে সাহায্য করব। ঈশ্বর মানুষের মন দেখে। আপনি কত বড় কেক কেটেছেন, কত দামি কেক বানিয়েছেন, কত মানুষকে খাইয়েছেন, মেন জায়গা হচ্ছে নিজের মন। আমরা অনেক মানুষকে নিমন্ত্রণ করলাম, খাওয়ালাম, ভালো ভালো কেক পিঠে বানালাম, ভালো ভালো কাপড় জামা কিনালাম, কিন্তু আমার মন যদি প্রতিবেশীদের জন্য না কেঁদে ওঠে, তাহলে আমার কিরকম বড়দিন। কিছু কিছু নিয়ম আমাদের খ্রিস্টমণ্ডলী করেছে যেগুলো বাইবেলে নেই। এগুলো করেছে যেহেতু আমরা যেন আমাদের নিজেদের বিবেককে জাগিয়ে তুলতে পারি, আমাদের হৃদয় থেকে যেন বড়দিনটা জেগে ওঠে কিছু মানুষকে সাহায্য করলে। আমরা প্রত্যেকেই কম বেশি কেক বানাই। এখন তো অনেক হিন্দু ভাই বোনদের যখন নিমন্ত্রণ করা হয়, আমি দেখেছি যে আশেপাশে অনেক প্রতিবেশী হিন্দু ভাই বোনদেরকে কেক পিঠের জন্য বিকালে নিমন্ত্রণ করে, চায়ের সকালবেলা নিমন্ত্রণ করে, অনেকে ভাতে নিমন্ত্রণ করে, তখনও কেক পিঠে দেয়। ওই কেক বানিয়ে নিয়ে এসে যখন তাদের মুখের সামনে দেয়, তারা যখন খায়, তখন হয়তো তারা চাইতে পারে না যে আমাকে আরো দেবেন, কিন্তু তাদের প্রচন্ড ভালো লাগে। পরের বছর দেখা যায় তারা আইটেমটা জেনে যায় যে কি কি করতে হয়, তারা পয়সা গুঁজে নিয়ে চলে যায় সোজা বেকারিতে এবং পেটি পেটি বানিয়ে নিয়ে আসে। তা পৃথিবীতে এখন কম বেশি সবাই কিন্তু এই কেক বানায়। এমনকি দোকানে দোকানে রোজ কেক, কলকলে পিঠে, খেজুর পিঠে, পান পিঠে, আমাদের কেক, আরো যাবতীয় লাড্ডু বলো বা আমাদের লেবু বলো, বিভিন্ন বিষয়ে একটা থালা ভরিয়ে আমরা কি করি, আমাদের আত্মীয় স্বজনকে খাওয়া দিই। একটা থালা মনে হয় না যে এই বড়দিনে কিছু গরিব মানুষকে দিয়ে আসি, আজকে আমার ঘরে মাংস ভাত হচ্ছে, একটু বেশি হবে, কত মানুষ খাবে, কত মানুষ ফেলে দেবে, কিছু গরিব মানুষকে দুটো দিয়ে আসি। সারা বছর দিতে তো পারি না। এই নিয়ম কানুন যখন মণ্ডলী বানিয়েছে বা খ্রিস্ট মণ্ডলীরা এখানে পালন করছে, তাহলে আমরাও করি। তা খ্রিস্টানদের ভাই বোনদের পাশাপাশি অনেক হিন্দু ভাই বোনেরাও এখন কেক বানায়। আমি সকলকে বলছি, যদি সম্ভব হয় তাহলে গরিব মানুষদের দিকে একটু তাকিয়ে দেখার জন্য, তাহলে এই বছর 2021-এর বড়দিন আমাদের সব থেকে ভালো কাটবে। প্রিয়জনেরা, আমাদের জীবনে বলার তো অনেক কিছুই থাকে, কিন্তু আমরা কি করি, আমরা বলতে পারি না, এগোতে পারি না, করতে পারি না, আমাদের সাহসে কোলায় না, পয়সা কম, লকডাউন, কি করব। খাওয়া দরকার নেই বেশি ভালো কিছু, আপনি যা খাবেন, যদি আজকে আপনি ফ্যান ভাত বানান, সেই ফ্যান ভাত এক থালা অন্তত গরিবকে দিয়ে আসুন। যেটা আপনি খেতে পাচ্ছেন না, এটো বা এক্সট্রা হয়ে গেছে, সেগুলো নয়, আগে তাদেরকে দিন, তারপরে আপনি খান। কারণ মানুষকে ভালোবেসে করুন। কথায় একটা বলে, আপনি যেটা খেতে পাচ্ছেন না, আপনি কোনো মানুষকে সেগুলো তুলে দেবেন না। অনেক সময় কি হয়, আমরা এমন কিছু বানিয়ে ফেলি যেটা খাবার মতন হয় না, খেলে নাকের কাছে দিলে গন্ধ এসে যাচ্ছে বা এলিয়ে গেছে, আমরা বলি ওই গরিব মানুষটা নিচে আছে, দিয়ায়, এত পয়সা খরচা করে এটা বানিয়েছি, নষ্ট হয়ে গেছে, দিয়ায়। মানে আমি যেটা খেতে পারবো না, সেটা যেন আমরা কোনো গরিব মানুষকে না দিই। যেটা আমি খেতে পারবো, যেটা আমি তৃপ্তিভাবে খাচ্ছি, সেটাই যেন আমরা মানুষের কাছে, গরিব মানুষ হোক, ভালো মানুষ হোক, সবার কাছে যেন তুলে দিতে পারি। যখন মানুষ অনেক কষ্ট করছিল এই পৃথিবীতে, তাদের উদ্ধারকারী কে আসবে, মুক্তিদাতা কে আসবে, তখন কিন্তু সবাই ওই যিশুর কথা চিন্তা করেছিল যে নিশ্চয়ই কেউ আমাদেরকে উদ্ধার করতে আসবে। কনকনে ঠান্ডা এমনই এক সময় মাতা মা মরিয়ম এবং পালক পিতা সাধু যোসেফ, তারা দুজনে এই যিশুকে পৃথিবীতে আনার জন্য যথেষ্টভাবে তারা সহযোগিতা করেছে, তাদের ব্যক্তিগত জীবনকে কাজে লাগিয়ে। এই সাধু যোসেফ আর মা মরিয়মের মধ্যে একটা বাগদত্তা হয়েছিল, তাদের মধ্যে বিয়ে ঠিক হয়েছিল,
তারা বিয়ে করবে, তারা একে অপরকে প্রচণ্ডভাবে ভালোবাসতো এবং তাদের মধ্যে তাদের মধ্যে ভালোবাসা ছিল। তাদের বিয়ে ঠিক হয়েছিল, আশীর্বাদ হয়ে গেছিল। কিন্তু স্বর্গের দূত যখন সেই মরিয়মকে বাঁচল তার নম্রতার জন্য, তার পবিত্রতার জন্য, তখন মা মরিয়ম কিন্তু রাজি হয়ে গেল এবং বলল, আমি প্রভুর দাসী। আজকের মা মরিয়ম যদি না বলতো আমি প্রভুর দাসী, তাহলে ঈশ্বর হয়তো সেই মুক্তিদাতাকে পাঠাবার জন্য আবারও চিন্তা করতো। কারণ মা মরিয়মের কথা অনেক আগেই লেখা ছিল, একজন কুমারীর গর্ভে জন্মগ্রহণ করবে সেই মুক্তিদাতা। বছরের পর বছর, যুগের পর যুগ মানুষ এই যিশুকে দেখার জন্য অপেক্ষা করেছিল, কিন্তু অনেকেই এই প্রভু যিশুকে দেখার সেই সৌভাগ্য লাভ করতে পারেনি। কিন্তু আজকে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা সেই প্রভু যিশুর মাধ্যম দিয়ে মুক্তি পেয়ে আজকে আপনাদের কাছে আমরা সত্যি ঈশ্বরের বাক্যকে প্রচার করতে পারছি যিশু খ্রিস্টের মাধ্যম দিয়ে। যখন যিশু এই পৃথিবীতে আসবে তার আগে কিন্তু বহু মানুষ যিশুর জন্য অপেক্ষা করেছিল যে যিশু মুক্তিদাতা ইম্মানুয়েল কবে এই পৃথিবীতে আবার আসবে। প্রিয়জনেরা, আমরা সত্যি সে মাকে ধন্যবাদ জানাই যার স্তনের দুধ খেয়ে আজকে সেই যিশু খ্রিস্ট বড় হয়েছে, যার রক্তের সঙ্গে মিশে আছে যিশুর রক্ত, যে রক্ত দিয়ে তিনি আমাদেরকে কিনেছেন। মেরি ক্রিসমাস। মা মারিয়াকে ধরেই আমরা এই মেরি ক্রিসমাস করি, মেরি ক্রিসমাস। সেই মাকে ধন্যবাদ জানাই। আমরা তো শুধু যিশুকেই ধন্যবাদ জানাই, তাই না? কিন্তু মাকে ধন্যবাদ জানাই না, যার রক্ত বইছে তার শরীরে, যিনি তার বুকে দুধ খাইয়ে মানুষ করেছেন। পারতেন তো ছোটবেলায় মেরে দিতে পারতেন। কতটা সহ্য করেছে একজন সাধারণ মহিলা। অনেকেই বলে সাধারণ মহিলা, হ্যাঁ নিষ্পাপ ছিল, কেউ সম্মান করে কেউ তাকে অসম্মান করে, কিন্তু আমি জানি না বিচারের দিনে তাদের কি হবে। কিন্তু আমি বিশ্বাস করি, আমি সম্মান করি ও আমি ভক্তি করি। আজকে এই বড়দিনটা বাইবেলে তো লেখা নেই, কিন্তু আমরা পালন করছি। তাহলে এগুলো তো যদি আমরা পালন করছি, পাপ তো এগুলো। গুড ফ্রাইডে, এগুলো তো লেখা নেই। গুড ফ্রাইডে করো, হ্যাঁ গুড ফ্রাইডে করো, এগুলো তো লেখা নেই। অনেক কিছু লেখা থাকে না, কিন্তু তবু আমরা এগুলো কি করি? পালন করি। বাইবেলে অনেক কিছু নেই যেগুলো আমরা করি। পৃথিবী ব্যাপী এখন বড়দিন পালন করছে। বাইবেলের কোন অংশে লেখা আছে বড়দিন পালন করো যিশুর নামে? কিন্তু আমরা করছি। সেই জন্য অনেক কিছু থাকে না। ঈশ্বর মানুষকে বুদ্ধিমান মানুষ হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছে একজন খুব বুদ্ধিমান ভাবে। আর সেই মানুষ আমরা নিজেরাই। যখন এই যিশু পৃথিবীতে এলো এই পৃথিবীতে, তখন মা মারিয়া অনেক কষ্ট করে তাকে আগলে আগলে বুকে জড়িয়ে জড়িয়ে তাকে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে অনেক কষ্ট সহ্য করেছে। এখানে ঠকঠক করছে, ওখানে ঠকঠক করছে, কেউ দুয়ার খুলে দিচ্ছে না যিশু খ্রিস্টের জন্য, কেউ খুলে দিচ্ছে না। কিন্তু সবার শেষে যিশু একটা গোয়াল ঘর পেল, মা মরিয়ম আর সাধু যোসেফ। গর্বে সেই যিশু খ্রিস্ট। কোন রাজার ঘরে নয়, কোন মধ্যবিত্ত ঘরে নয়। সবাইকে দরজা খটখট করছে, দরজা খোলো, দরজা খোলো, কেউ দরজা খুলছে না। শেষে একটা গোয়াল ঘর পেল। একজন বলল, দেখুন আমাদের ঘরে প্রচুর লোক এই শীতের সময় ঘুমাচ্ছে, আপনারা দরকার পড়লে আমাদের গোয়াল ঘরটাই থাকতে পারেন আজকের রাতটা। প্রসব বেদনা উঠেছে মা মরিয়মের। আজকে সেই মা মরিয়ম যখন সেই যিশুকে গোয়াল ঘরে ওই পাত্র অর্থাৎ খড় বিচুলির একটা পাত্র বানিয়েছিল, যে পাত্রের মধ্যে যিশুকে রেখেছিল, তার পরনে একটা কাপড় ছিল না। এখন আমরা বড় বড় কাপড় পরছি, টুপি পরছি, শাল পরছি, সোয়েটার পরছি, নামি দামি সোয়েটার ঝুলছে, শাল ঝুলছে, বিভিন্ন গরম গরম কাপড় জামা ঝুলছে। আমরা বাজারে মার্কেটিং করতে যাই। যিশুর কিছুই ছিল না। তিনি নিঃস্ব হয়ে গরিব দরিদ্র, কারোর বাড়িতেও নয়, স্বয়ং পশু পাখির মাঝখানে তিনি জন্মগ্রহণ করলেন। সেই যিশু গোয়াল ঘরে ছিল। অনেকে গোশালা বানাচ্ছে আর খড়বিচুলি দিয়ে, আর যিশুকে দেখাবার চেষ্টা করছে যে যিশু এইভাবে জন্মগ্রহণ করেছিল। সেখানে জল
বরফ হয়ে যেত এরকম ঠান্ডায়, এত কনকনে ঠান্ডা। সেই মুক্তিদাতা আমাদের জন্য এই পাপের জগতে পদার্পণ করলেন, আমাদের নিমিত্তে, আমাদেরকে ভালোবেসে। আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি না? আমরা নিজেদেরকে তৈরি করতে পারি না নতুন করে? সবাই বাইবেল পড়ি, সবাই আমরা প্রচার করি, সবাই আমরা ইউটিউব চ্যানেল খুলতে চাই, সবাই আমরা বাক্য প্রচার করতে চাই, সবাই ডাপলি বাজাতে চাই, সবাই মাইক ধরতে চায়, কিন্তু সবাই কেন পরিবর্তন হতে পারি না আমরা? বড়দিন আমাদেরকে সুযোগ করে দিচ্ছে পরিবর্তন হবার জন্য, আমাদের মনের ময়লাকে দূর করতে বলছে এবং মনোমন্দিরে, মনের অন্তরে শিশু যিশুকে স্থান দিতে বলছে। আর বলছে, বলো আমি প্রভুর দাস, আমি প্রভুর দাসী। মা মরিয়ম যখন বলেছিল আমি প্রভুর দাসী, তাহলে বেটা ছেলেরা কি বলবো? আমরা বলবো এখন কি বলবো? দেখো আমি প্রভুর দাস। আর মহিলারা কি বলবো? দেখো আমি প্রভুর দাসী। যিশুকে বলে, প্রভু তুমি তো অনেকদিন আগে জন্মগ্রহণ করেছো এই পৃথিবীতে, কিন্তু এখন তো আমরা তোমাকে জন্ম দিতে পারবো না, সে সৌভাগ্য আমাদের নেই, কিন্তু আমরা তোমাকে যেখানে জায়গা দিতে পারবো সেটা হচ্ছে আমার মনোমন্দিরে। হালেলুইয়া, মেরি ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স। তা সেই মনোমন্দিরে আমাদের জায়গা দিতে হবে প্রভুকে, আর বলতে হবে হাত জোর করে, দেখো আমি প্রভুর দাস, দেখো আমি প্রভুর দাসী। বেশি সময় নেব না, বেশি কিছু বলবো না। আপনাদের জীবনে প্রভু যিশুর আশীর্বাদ নেমে আসুন, যেন আপনাদের হৃদয় যে ভয়, কালিমা, রোগ ব্যাধি আছে, সেগুলো যেন যিশু ইম্মানুয়েলের নাম নিয়ে ছিন্ন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ইম্মানুয়েল মানে ঈশ্বর আমাদের সহিত, ঈশ্বর আমাদের সঙ্গে আছে। সেই মুক্তিদাতা প্রভু যিশুকে আমরা শতকোটি ধন্যবাদ জানাই। খুব বিখ্যাত গান, ওরে আর ভয় নাই, ভয় নাই, প্রভু এসেছে ধরণীতে, চলো সবে তার কাছে ছুটে যায়। ওরে আর ভয় নাই, ভয় নাই, প্রভু এসেছেন ধরণী তলে, তার কাছে চলো সবে ছুটে যায়। আনন্দ আনন্দ মহা আনন্দ ভাই, আনন্দ আনন্দ মহা আনন্দ ভাই। ওরে আর ভয় নাই, ভয় নাই, প্রভু এসেছে ধরণী তলে, তার কাছে চলো সবে ছুটে যায়। আনন্দ আনন্দ মহা আনন্দ ভাই, হালেলুয়া, আনন্দ আনন্দ মহা আনন্দ ভাই। সত্যি প্রভুকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের হৃদয় আনন্দে স্ফুটিত হোক, আপনাদের জীবনে ঈশ্বরের আনন্দ আশীর্বাদ নেমে আসুক। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আমাদের আহ্বান গৃহের পক্ষ থেকে আমরা আরেকটি বার ধন্যবাদ জানাই যে আমাদের ভিডিওগুলো দেখছেন। অবশ্যই আমাদের এই ছোট কথাগুলো সকলের কাছে শেয়ার করবেন। যদিও আমরা আজকে বাইবেল পড়ার সুযোগ পাইনি, সকলের কাছে বেশি বেশি শেয়ার করুন। ভালো লাগলে অবশ্যই লাইক দিন। যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। অনেকেই ফোন করেন, দাদা কবে আসবেন লাইনে, দাদা কবে আসবেন। বড়দিন না করলেও হয়, তবু ছোট একটা ভিডিও আমি আপনাদের কাছে পাঠালাম। একটু মন দিয়ে এগুলো পালন করুন, আমার মনে হয় বড়দিনটা আপনাদের জীবনে খুব ভালো কাটবে। আর ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই যে আজকে প্রভু আমাদের সকলকে বাঁচিয়ে রেখেছে। যারা আজকের দিনে আমাদের পরিবার থেকে হারিয়েছে, আমরা তাদের জন্য প্রার্থনা করব। এই করোনার মধ্যে বহু মানুষকে আমরা হারিয়েছি 2021-এ, যেন 2022 আমাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদ নেমে আসে। যদিও আমরা ধ্বংসের মুখে, পৃথিবী ধ্বংস হবে, আমাদের অনেক রোগ ব্যাধি আমাদেরকে আক্রমণ করবে, অনেক বড় বড় ঝড় আসবে, কিন্তু আমরা ভয় করব না। ওরে আর ভয় নাই, ভয় নাই, প্রভু এসেছেন। আমরা যেন এটা সারা জীবন আমাদের মনে রাখতে পারি যে ইম্মানুয়েল যিশু আমাদের সহিত আছেন, আমাদের সঙ্গে আছেন, তাকে ধন্যবাদ জানাবো। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, আহ্বান গৃহতে সহযোগিতা করবেন। যারা অনেক টাকা পয়সা
জমি রাখেন বা দান করতে চান, অবশ্যই আমাদেরকে দান করুন। আমাদের অনেক 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 সাহায্য দরকার। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যারা আমাদের প্রচুরভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আজকে 3 বছর ধরে টুকুর টুকুর করে আমি বানাচ্ছি, যদিও আমি অন্যান্য মানুষদের মতন খুব চাকন চিকন কথা বলতে পারি না, কিন্তু তবু আমি বলবো আমার মন থেকে যেমনভাবে আমি কথা বলি, এই কথাগুলো অনেক মানুষের খুব ভালো লাগে, তো আমি নর্মালভাবেই কথা বলার চেষ্টা রাখি। তো আপনারা যারা পারবেন আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, আমি খুব খুশি হব। ঈশ্বর আপনাদের গৃহের ভাণ্ডারকে প্রচুর পরিমাণে ভরিয়ে তুলবে। প্রভু বলে তুমি যতটা দেবে তার দ্বিগুণ আমি তোমাকে দেব। আপনারা আমাদের গৃহতে সাহায্যের হাত পাঠিয়ে মানে বাড়িয়ে দিন, আমাদেরকে সাহায্য দিন যেন আমরা প্রভুর গৃহকে আরও সুন্দরভাবে তৈরি করতে পারি। আমাদের গৃহ তো হয়েছে, কিন্তু আমাদের এখনও অনেক কিছু পরিপূর্ণ করতে লাগবে। তবে জানুয়ারি মাসে আমি চেষ্টা করছি এটাকে ওপেনিং করার জন্য। হয়তো পুরোপুরি হবে না, কিন্তু আমি ওপেন করব যাতে আমি সকল মানুষদেরকে এখানে আনতে পারি। আপনারা সকলে যারা আসতে চাইছেন বা অর্থের জন্য আমাদেরকে নিয়ে যেতে পারছেন না, টাকা পয়সার জন্য, আপনারা যেন এখানে এসে প্রার্থনা নিতে পারেন, তার জন্য আমি প্রার্থনা করব। আর আমাকে এখন ফোন করলে হয়তো প্রার্থনা পাবেন না, কিন্তু নাম জমা দিতে পারেন। সকলে ভালো থাকবেন বড়দিনে, সবার জীবনে ঈশ্বরের আশীর্বাদ ও ভালোবাসা নেমে আসুক আমি প্রার্থনা করি। সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে জয় যিশু।